কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘন আর স্বাদে অতুলনীয় ঈদ স্পেশাল দুধ সেমাই রান্না করবে। আসো আজ আমার রান্নাঘরে তোমাদের দাওয়াত রইল। আর এই সেমাইটা কিন্তু খুব সহজভাবে আমি তোমাদের সাথে করে দেখাবো। আর যে কোনো সেমাই দিয়েই কিন্তু এই দুধ সেমাইটা রান্না করতে পারো। তো সর্বফার্স্ট এখানে আমি নিয়ে নিছি সেমাই। আর এই সেমাইটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। তো তোমরা কমিয়ে বাড়িয়ে এই সেমাইটাকে নিতে পারো যার যতটুক লাগে। তো এখানে আমি পরিমাণ মতো সেমাইটাকে নিয়ে নিছি, নিয়ে তারপরে কিন্তু ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সেমাইগুলো ভেঙে নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিছি ঘি। আর এই সেমাইটা যেহেতু ঘিয়ে ভাজা না, তার জন্য কিন্তু ঘিয়ে ভেজে নিতে হবে। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি কিশমিশ আর বাদাম কুচি, দিয়ে হালকা আঁচে হালকা করে ভেজে নেব। তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু কিশমিশ আর বাদাম কুচিটাকে আমি হালকা করে ভেজে নিছি, দেখতেই পাচ্ছ। বেশি একটা ভাজতে যাবে না। তারপর কিন্তু এখানে আমি সেমাইগুলোকে দিয়ে দিছি। আর এই সেমাইগুলোকে হালকা আছে হালকা করে ভেজে নেব। সেমাই ভাজার সময় ঘিয়ের সাথে একটা এলাচ ফাটিয়ে দিও, এতে সেমাইয়ের ভেতরে ঘিয়ের ঘ্রাণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো দেখো অনবরত নেড়ে চেড়ে তারপর কিন্তু সেমাইটাকে আমি ভেজে নিছি। আর দেখতেই পাচ্ছ সেমাইটা কিন্তু ভালোভাবেই ভেজে নিছি। তারপর কিন্তু এই সেমাইগুলোকে অন্য একটা পাত্রে রেখে সেই হাঁড়িতে আমি তরল দুধ অ্যাড করে দিচ্ছি। আর এই দুধটাকে কিন্তু পরিমাণ মতো নিয়ে নেবে। তো এখানে আমি দুধটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আমি জাল করে নেব। তো দুধটা জাল করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা, দিয়ে তারপরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য অ্যাড করে দিছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য চিনি। আর তোমরা যে যেমন মিষ্টিটা খাও তেমনই কিন্তু অ্যাড করতে পারো। আর দুধটা যখন জাল দেবে তখন চুলার আঁচ মাঝারি রাখবে, খুব বেশি ঘন করে ফেলবে না, কারণ সেমাই দেওয়ার পর দুধ এমনিতেই টেনে নেবে। তো দুধটা জাল করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সেমাই। আর এই সেমাইটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে আমি সেমাইটাকে সিদ্ধ করে নেব। তো দেখো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু সেমাইটাকে আমি সিদ্ধ করে নেব। সেমাইটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। তো দেখো আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে সেমাইটাকে ভালোভাবে সিদ্ধ করে নিছি। আর সেমাইটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এই সেমাইয়ের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো গুঁড়া দুধটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কোরানো নারকেল। নামানোর ঠিক আগে নারকেল কোরানোটা দিলে এর ফ্রেশ একটা ফ্লেভার পাওয়া যায়। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো, কিন্তু সেমাই মানেই হচ্ছে নারকেল। নারকেলটা দিলে কিন্তু সেমাইটা অনেকটা ভালো লাগে। তো নারকেলটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আরেকটু রান্না করে নিব। আর নেওয়ার পরে কিন্তু দেখো আমি বেশি একটা ঘন করব না, এমনিতেই টেনে যাবে। তো এখন আমি পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম শাহি দুধ সেমাই। তো এখানে আমি গরম গরম সেমাইটাকে বেড়ে নিচ্ছি, তারপরে কিন্তু পরিবেশন করে নেব। তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ সেমাইটাকে বেড়ে নিচ্ছি। তারপর কিন্তু উপর দিয়ে বাদাম কুচি দেওয়ার পর এটা কতটা রাজকীয় লাগছে। এবারে ঈদে এই রেসিপিটি একবার হলো ট্রাই করো, সবাই তোমার রান্নার প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর আমার এই ছোট কিচেনের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে।
দেখো এই সেমাইয়ের সাদা রং আর ওপর দিয়ে লাল কিশমিশ, ঠিক যেন ঈদের খুশি আমার এই বাটিতে। অনেকে আমাকে বলে ওয়াচ টাইম বাড়ছে না বলে কি ইউটিউব ছেড়ে দেব? আমি তাদের বলবো, রান্না যেমন ধৈর্য ধরতে হয়, সাফল্য তেমন ধৈর্য ধরে অর্জন করতে হয়। ভিডিও করা আমাকে শিখিয়েছে যে মানুষের ভালোবাসা থাকলে অনেক দূর যাওয়া সম্ভব। তোমাদের শুধু এভাবেই আমার পাশে থাকবে, আমার ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দিবে। তোমাদের দোয়া আমার আগামীর পথ চলার পথের বিশ্বাস, পরিশ্রম বৃথা যায় না। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।